একত্রিত করলে একটা ফরজ হয়। তো হুজুর বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের প্রশ্ন করছো, এটাকে আটকানোর জন্য না ঠেকানোর জন্য না ঠকানোর জন্য? ঠেকানোর জন্য আর ঠকানোর জন্য প্রশ্ন করা হারাম। ওলামায়ে কেরামের কাছে প্রশ্ন করবেন জানার জন্য। আমি জানি না, আপনি আমাকে জানাই দেন, কিন্তু আমি একটু শিখে আসলাম বই থেকে। আইসা আপনি টাচ করে জিজ্ঞেস করলেন, হুজুর বলেন তো দেখি মুসা আলাইহিস সালামের চাচার নাম কি? এমন একটা প্রশ্ন করছেন, যে হুজুরে কেমন জবাব দিবেন? এগুলো একটা ওনারা ধরা খাওয়ানোর জন্য, পচানোর জন্য। এটা জানানোর জন্য ফরজ না, সুন্নত না। তো হুজুরে জিজ্ঞেস করে কয়টা নফল একসাথে করলে একটা ফরজ হয়? তো হুজুরের কাছে ঠিক আছে, আপনি কি চাকরি করেন? তো বন বিভাগে চাকরি করি। তার মানে গাছপালা তরুলতা এগুলো দেখাশোনা করা। কাছে আমার একটা প্রশ্নের উত্তর দেন, দুর্ভ কি কয়টা সুপারি গাছ একসাথে করলে একটা তাল গাছ হয়? লোকটা বলতো আপনার মাথা ঠিক আছে? সুপারি গাছ, তাল গাছ। 1 কোটি সুপারি গাছ যদি একসাথে করা হয় একটা তাল গাছ কি সম্ভব? তাই না? সম্ভব না, কয় না? যদি তাই হয় 1 কোটি নফলকে যদি তুমি একসাথে করো একটা ফরজের সমান হবে না। ফরজ, নফল 1000 কোটি নফল। একটা রমজানের রোজা যদি আপনি ইচ্ছাকৃত কাজা করেন, বাদ দিয়ে দেন, সারা নভেম্বর যদি আপনি রোজা রাখেন, এই একটা রোজার সমান আর আপনার রোজা হবে না। এত দাম ফরজের। কিন্তু আল্লাহ পাক এমন অফার দিলেন, রমজানের খাতিরে তুমি একটা নফল ইবাদত করবা, আমি আল্লাহ তাআলা তোমাকে এই একটা নফলকে একটা ফরজ বানাইয়া সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। তুমি 1 বোতল শ্যাম্পু কিনলে 10 বোতল ফ্রি, এমন অফার দিলে আপনি সিরিয়ালে দাঁড়ায় দেখবেন 2-4 জন ওই দাঁড়ানোর মধ্যে মারা গেছে। হুদাহুদি বিরাবিরি হুলাহুলি কার আগে গিয়ে শ্যাম্পুর বোতল দেব? 1 বোতল কিনলে 10 বোতল ফ্রি, সামান্য শ্যাম্পু। অথচ আল্লাহ পাক বলেন রমজানের মধ্যে আমি তোমাদেরকে এমন ব্যবসা দিলাম, তুমি 1 রাকাত ফরজ নামাজ আদায় করবা, আমি আল্লাহ এটাকে আরো 69 গুণ বাড়াইয়া 70 রাকাত ফরজের সওয়াব তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। এজন্য মেরে মুহতারাম ভাই দোস্ত করব, রমজানের মাস ওহুয়া শাহরুল মুআসাত, সহমর্মিতার মাস। ওহুয়া শাহরুল ইউজাদু ফি রিজকুল মুমিন, রমজানে মুমিনের রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়। মুমিনের রিজিক রমজানে বাড়ে। আল্লাহ রাসূল মিম্বরে বসলেন, আমার দিকে খেয়াল করে দেখেন, এই প্রথম শ্রেণীতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় শ্রেণীতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় শ্রেণীতে পা রাখলেন, বললেন আমিন। মিম্বর থেকে নেমে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এমন কিছু শুনলাম যা অতীতে কখনো শুনি নাই। 3টা মিম্বরে আমিন আমিন আমিন। আল্লাহ রাসূল বলেন, আমি যখন মিম্বরে উঠছিলাম তখন জিবরাইল আমাকে বলছিলেন, বান্দা